জাগপা তার জন্মলগ্ন থেকে বলে আসছে বাংলাদেশের প্রথম শত্রুর নাম ভারত এবং শেষ শত্রুর নাম হিন্দুস্তান। তখন শফিউল আলম প্রধানকে বলা হয়েছিল উনি নাকি ভারতের অনুচর। আজকে ৪৫ বছর পরে বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতের বিরুদ্ধে কথা না বলে বাংলার মাটিতে কারো রাজনীতি প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এটা হচ্ছে চরম বাস্তবতা। আজকে সুখের সংবাদ, এই ভারতের দালাল, ভারতের ৫টা অনুসারী, স্বার্থ শিকারী, পরনির্ভরশীল, আত্মকেন্দ্রিক, ভোট না নিয়ে রাজনীতি করার শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের ছন্নছাড়া হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সেদিন জাগপা তাদের সর্বশেষ লড়াই দিয়ে শেখ হাসিনাকে উদ্ধার করার চেষ্টা করেছে। আল্লাহর রহমত, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলার মাটি থেকে উৎখাত হয়ে গেছে। এরা আর কখনো বাংলার মাটিতে আসবে না। আর একটি কথা বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের কিছু শয়তান বাটপার চোর, কাদের সিদ্দিকী নাকি জয় বাংলার স্লোগান দিবে। কাদের সিদ্দিকী, তুমি মনে রেখো তুমি মুক্তিযোদ্ধা, কিন্তু তুমি আসামি ছিলে, সোলজার সৈনিক হত্যার আসামি ছিল তুমি। বাংলার মাটিতে জয় বাংলা স্লোগান চলবে না। মুসলমানের দেশ, হিন্দুর দেশ, বৌদ্ধ এবং খ্রিস্টানের দেশ, এখানে চলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে সবাই আমরা বসবাস করব। জয় বাংলা চলবে না। জয় বাংলাকে আমরা বিদায় করে দিয়েছি, ওটাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। আর মোদি বহুত বাটপারি করছো বেটা, বহুত বাটপারি করছো বাংলার মানুষের সাথে। এখন তোমার গদি সামলাও, তোমার নিজের গদি ঠিক নাই, বাংলাদেশের টাকাবার তোমার দরকার নাই। আর অনেকে বলে নির্বাচিত সরকার, নির্বাচিত সরকার। আমাদের দেশে সরাসরি প্রত্যক্ষ ভোট হয় সংসদ নির্বাচনের সময়, সংসদ নেতাদের নির্বাচন, সংসদ। তারপরে ওনারা পরোক্ষ ভোটে প্রধানমন্ত্রী, স্পিকার এবং প্রেসিডেন্ট নির্বাচন করেন। এই সরকার তো সবচেয়ে বেশি ভোট পাওয়া সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার, সকল দলের নির্বাচিত সরকার এই সরকার। অতএব এই সরকার যতক্ষণ চাঁদাবাজ, লুটেরা, বদমাইশ, টাউট, স্বার্থ শিকারীরা এবং ভূমি দখলকারীরা বাংলার মাটি থেকে না যাবে, ততদিন বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। পরিষ্কার কথা। আমার মনে পড়ে এই যে রমজান গেল, তার আগের রমজান 2024 সালের রমজান মাসে, রমজানের 1 তারিখে আমরা কাঁচা মরিচের কেজি খেয়েছি 700 টাকা, 120 টাকা খেয়েছি পেঁয়াজের কেজি। এখন মনে হয় আমরা কতটা সুখে আছি। সুখে আমরা আছি, সুখে আছি, ফ্রিলি কথা বলা যায়, ফ্রি মুভমেন্ট করা যায়। আমার নেতা শফিউল আলম প্রধান, আমাদের নেতা রেহানা প্রধান সারা জীবন শুধু এই সংগ্রামটুকুই করে গেছেন। আজকে আমরা এত সুন্দরভাবে সাজানো গুছানো, ওনারা ৪৫ বছর শুধু কষ্টই করে গেছে, কষ্ট দিয়ে গেছে, কষ্ট করেছে। তারা ক্ষমতার মসনদ তারা গ্রহণ করতে পারে নাই। যাদের মধ্যে ভারত প্রীতি আছে, হিন্দুস্তান প্রীতি আছে, জয় বাংলার প্রীতি আছে, তাদের দায় দায়িত্ব জাগপা নিতে পারে না। জাগপা তাদের দায় দায়িত্ব নিবে না। তাদের দায় দায়িত্ব নেওয়ার মালিক যারা, তাদের সাথে আপনারা তালেবানি করেন, আমরা আপনাদের হিল্ডিং এর তার ছেড়ে দেব। জাগপা কারো প্রীতি, প্রেম, হিন্দুস্তানের প্রেম মানে না, বিশ্বাস করে না। আর যারা সেপ্টেম্বর অক্টোবরে ভোট চেয়েছেন 26 সালের, আমরাও বলি আপনি জুন মাসে দেন, 27 সালের জুন মাসেই দিয়ে দেন, 27-এর জুনেই দিয়ে দেন, 26-এর জুনেই দিয়ে দেন, অসুবিধা নাই। তবে রাজাকার, ভারতের রাজাকার, হিন্দুস্তানের দালাল এবং এই চাঁদাবাজ, এই শয়তানদের সারা জীবনের জন্য বাংলার মাটিতে উৎখাত করে তারপরে হবে নির্বাচন। বহুত নির্বাচন দেখেছি, শুধুমাত্র জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া ভারতের সাথে চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারে নাই। উনি ইন্দিরা গান্ধীকে বলছে পানি দিবা না, বলছেন না। মোরারজি দেশাইকে বলছে পানি দিবা না, বলেন না। ঠিক আছে, পানি কিভাবে পেতে হয় বাংলাদেশ জানে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানি নিয়ে এসে চাচ্ছিলেন।